আমরা আমাদের ল্যাপটপ কিংবা কম্পিউটার পাওয়ার বাটন অন করার মাধ্যমে ওপেন করে ফেলতে পারি, কিন্তু যখন বন্ধ করতে যাই তখনই আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিক সেটা সমস্যা না, আমরা একটা গতানুগতিক নিয়মে আমাদের ল্যাপটপ কিংবা কম্পিউটার গুলো পাওয়ার বাটনের মাধ্যমে আমাদের ল্যাপটপ কিংবা কম্পিউটারের যে উইন্ডোজ অপশনটা রয়েছে সেটাতে গিয়ে আমরা কিন্তু শাটডাউন করে থাকি। তো যখন আমাদের এই ল্যাপটপে টাচ স্ক্রিন কিংবা মাউস হাতের কাছে থাকে না, তখন কিভাবে আপনার কিবোর্ড ব্যবহার করে আপনাদের ল্যাপটপ কিংবা কম্পিউটার একের অধিক প্রসেসের মাধ্যমে বন্ধ করতে পারেন, সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। চলেন দেখে নেওয়া যাক। আপনারা আমার ল্যাপটপের ডেস্কটপ এনভায়রনমেন্টটা দেখতেই পারতেছেন। সো আমার এটা হচ্ছে যে মাউস পয়েন্টটা কিন্তু দেখেন নড়াচড়া করতেছে, ওইটা দেখাই যাচ্ছে। আমরা এখানে যে উইন্ডোজ অপশনটা আছে সেই উইন্ডোজ অপশনে ক্লিক করে এখানে যে পাওয়ার অপশন আছে সেই পাওয়ার অপশনের মাধ্যমে আমাদের যে তিনটা গুরুত্বপূর্ণ কাজ, স্লিপ, শাটডাউন এবং আবার পুনরায় চালু করা, রিস্টার্ট, একটা হচ্ছে আমরা গতানুগতিক নিয়মের মাধ্যমে আমরা করে থাকি। তো এই তিনটা অপশন কিভাবে আপনাদের হাতের কাছে যখন মাউস কিংবা ল্যাপটপের টাচ স্ক্রিনটা কাজ করবে না সেটা কিভাবে করবেন, তো সেটা আমি এখন 2 নাম্বার প্রসেসের মাধ্যমে দেখাচ্ছি। তার জন্য আপনাদের ল্যাপটপ কিংবা কম্পিউটার কাছের যে কিবোর্ডটা রয়েছে সেই কিবোর্ডের যে উইন্ডোজ অপশনটা আছে সেই উইন্ডোজ কি প্লাস হচ্ছে এক্স কি একসাথে চেপে দিবেন। চেপে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তার পরবর্তীতে আপনি যে ইউ কিটা আছে সেটা চাপ দিবেন। তো এখানে কিন্তু আপনার 4টা অপশন সেম টু সেম দেখতে পাচ্ছেন, যে সাইন আউট, স্লিপ, শাটডাউন, রিস্টার্ট। তো আপনি যদি এখন আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপকে স্লিপে নিয়ে যেতে চান, সেই ক্ষেত্রে এখানে আপনার কিবোর্ডের যে ডাউন এরোটা আছে সেই ডাউন এরোটা আপনি যদি চাপতে থাকেন, সেই চাপার সাথে সাথে কিন্তু আপনাদের ওই অপশন গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন আমি একবার চাপার সাথে সাথে এখানে স্লিপে চলে গিয়েছে। তো আমি যদি আবার ডাউন এরো চাপি তাহলে এটা চলে যাচ্ছে শাটডাউনে। পাশাপাশি আমি যদি এখন রিস্টার্টে চাই তাহলে রিস্টার্টে চলে যাচ্ছে। তো আমি যেহেতু আমার ল্যাপটপ কিংবা আপনাদের কম্পিউটার বন্ধ করতে যাবেন, তখন আমি শাটডাউন অপশনে গিয়ে এখানে যে এন্টার অপশনটা আছে এন্টার অপশনটা চেপে দিলেই আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটার কিন্তু বন্ধ হয়ে যাবে। প্রসেস 2 এর মাধ্যমে আমার ল্যাপটপ বন্ধ করার পর আবার আমি ওপেন করে নিয়েছি। সো ওপেন করার পরবর্তীতে আপনাদের কিবোর্ডের 3 নাম্বার যে প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে আপনাদের কিবোর্ডের যে অল্ট কিটা রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই অল্ট কি সেই সাথে আপনাদের চাপতে হবে হচ্ছে ফাংশন 4 কি, এখানে কিন্তু দেখাই যাচ্ছে। তো আমি যদি একসাথে অল্ট কি এবং ফাংশন 4 কি চেপে দেই তাহলে কিন্তু এখানে যে আপনাদের ল্যাপটপ কিংবা কম্পিউটার বন্ধের প্রসেসটা কিন্তু চলে আসছে। তো এখানে শাটডাউন অপশনটা কিন্তু শো করতেছে। দেখি আমরা আরো যে 2টা অপশন সেগুলো কিন্তু দেখা যায় কিনা। তার জন্য আপনাদের কিবোর্ডের যে ডাউন এরোটা রয়েছে সেই ডাউন এরোটা যদি চাপ দেন তাহলে কিন্তু এখানে শো করবে। সো আমি এখান থেকে আমার ডাউন এরো আমি এখানে চাপতেছি, ছাপার সাথে সাথে কিন্তু এখানে রিস্টার্ট অপশনটা শো করতেছে। আমি আবার যদি এখানে আপার যে এরোটা রয়েছে সেটা যদি আমি ক্লিক করি, সেখানে স্লিপ অপশনটা চলে আসে। তো আমি 2 নাম্বার প্রসেসে দেখিয়েছি যে কম্পিউটারটা কিভাবে শাটডাউন করতে হয়। তো এখানে কিন্তু শাটডাউন অপশনটা আছে। আমি শাটডাউন করব না, আপনাদেরকে এখানে ল্যাপটপটা স্লিপে নিয়ে দেখাচ্ছি। স্লিপে দেওয়ার পর এখানে আপনাদের যে এন্টার কিটা আছে সেই এন্টার কিটা যদি চেপে দেন তাহলে আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপটা স্লিপ মোডে চলে যাবে। এখন আমি আমার ল্যাপটপটাকে স্লিপ মোড থেকে আবার ওপেন করে নিচ্ছি। এখন আমি দেখাবো আমরা সবাই যে গতানুগতিক নিয়মে মাউস কিংবা ল্যাপটপে টাচ স্ক্রিন এর মাধ্যমে যেভাবে ল্যাপটপটা আমরা শাটডাউন করে থাকি সেই অপশনটা। প্রথমে আমি এখানে যে উইন্ডোজ অপশনটা রয়েছে সেখানে আমি ক্লিক দিয়েছি, তারপর পাওয়ার অপশনে গেছি। পাওয়ার অপশন থেকে এখানে যে 3 নাম্বার রিস্টার্ট অপশনটা আছে সেই রিস্টার্ট অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। আমার ল্যাপটপটা কিন্তু রিস্টার্ট হতে শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে 3টা প্রসেস। আপনারা আপনাদের হাতে যদি মাউস কিংবা আপনাদের ল্যাপটপের ওই স্ক্রিন প্যাডটা যদি কাজ না করে, এইভাবে কিন্তু আপনারা আপনাদের কিবোর্ডের কি গুলো ব্যবহার করে আপনাদের ল্যাপটপ কিংবা কম্পিউটার সহজে বন্ধ করে নিতে পারেন।